আচ্ছা, এবার সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা এখন আমরা করব, সেটা হচ্ছে আমাদের HTXS সহ আমরা তো এতক্ষণ প্লাগইন দিয়ে কাজকর্ম করছি, হ্যাঁ, ম্যানুয়াল কাজটা করবো আজকে আমরা এখন, ঠিক আছে? মন দিয়ে খেয়াল করো সবাই। ব্লগে চলে যাই, আমার ব্লগের থেকে কোডগুলো কপি করতে ইজি হবে। ব্লগটা কই গেছে? আচ্ছা, এখানে যাই। আচ্ছা, তো এখানে আমাদের এই যে প্রোটেক্ট HTXS, সবাই একটু মন দিয়ে শুনো। একটু কমপ্লিকেটেড লাগতে পারে এই পার্টটা, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্থাৎ তুমি একটা ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর করার জন্য এই কাজগুলো করা লাগবে। আচ্ছা, তো আমরা সবাই তো .htxs এর নাম শুনছি। এটা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পাওয়ারফুল ফাইল। এটা পারে অনেক কিছু ব্লক করতে, আবার এটা পারে অনেক কিছু হাইড করতে, অথবা অনেক কিছু ওপেন করে দিতে। এই ফাইলটার একটা লাইনের কোডের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের একটা রিস্ক থাকে, তাই না? কিছু একটা হইলে আমার সাইট তো শেষ। ভয়ের কিছু নাই, ডিফল্ট কনফিগারেশন দেওয়া আছে, আমি দিয়ে দিছি। ধরো তুমি কিছু, এই যে এখন আমরা যে কাজগুলো করব, কোড টোড ইনজেক্ট করব, কোড টোড এডিট করব, দেখবা সাইট টাইট নষ্ট হয়ে গেছে, ভয়ের কিছুই নেই। যখনই আমরা এই HTXS ফাইলটাকে ধরো ভুল করে ফেলছি কিছু একটা, হ্যাঁ, সবার আগে বেস্ট হচ্ছে ব্যাকআপটা নিয়ে নেওয়া। হ্যাঁ, রাইট বাটন দিয়ে ডাউনলোড করে ফেললে ব্যাকআপ, আর ব্যাকআপ না রাখলেও সমস্যা নেই। এডিট করলাম, ধরো আমি বিশাল ভুল করে ফেলছি, আমার সাইট টাইট নষ্ট হয়ে গেছে, সমস্ত কোড ফালায় দাও, গুগল করো .htxs বেসিক কোডস, wordpress.org একটা ব্লগের ভিতরে তুমি বেসিক কোড গুলা পেয়ে যাবা। এই বেসিক কোডটা তুমি বসায় দিলেই সাইটটা আবার ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা আগে সিকিউরিটিটা জেনে নিলাম, কোনো প্রবলেম হলে কিভাবে ব্যাক করবো, ঠিক আছে? সব কেটে দেই। আচ্ছা, তাহলে তো ভাই অন্যান্য যে আপনারই থাকে প্লাগইনের যে কোড থাকে সেগুলো তো এটা রিমুভ শুধুমাত্র হয়ে যাবে। স্পিড অপটিমাইজেশন সিকিউরিটির প্লাগইনের কোডগুলোর HTXS এ ঢুকবে। ওকে, এই জন্যই বললাম আগে ব্যাকআপটা নিয়ে নেওয়ার জন্য। অনেক সময় আমরা WP রকেট ইউজ করি বা এরকম প্লাগইনগুলো ইউজ করি, এগুলো সব HTXS এ কোড বসে, ঠিক আছে? আচ্ছা, এবার মন দিয়ে খেয়াল করো আমাদের বিভিন্ন ধরনের সিকিউরিটি গুলো। তো এই যে আমি বেসিক কোড এখানেও দিয়ে রাখছি, তোমরা এখান থেকেও নিতে পারো। ওকে, আচ্ছা, এবার আমার HTXS নিজেকে প্রোটেক্ট করব, অর্থাৎ আমার HTXS এ যাতে অন্য কেউ কোড না ঢুকাইতে পারে আমি ছাড়া। অনেক সময় বিভিন্ন প্লাগইন বা থিমের ভালনারেবিলিটির মাধ্যমে ওয়েবসাইটে ঢোকার পর HTXS এ কোড ঢুকায় রেখে দেয় বিভিন্ন হ্যাকাররা, যাতে না করতে পারে। আমি এই জিনিসটা সিকিউরিটির জন্য মানে ইটসেলফ, মানে HTXS কে ইটসেলফ সিকিউরিটি দিতেছি। এটা একটা কমান্ড, এটা হচ্ছে একটা কমেন্ট আর কি, জাস্ট মনে মানে বোঝার জন্য তোমার কোন জায়গায় তুমি কি রাখছো। এখানে বোঝাচ্ছে কেউ এই ধরনের ফাইলগুলো ইনক্লুড করতে পারবে না, এবং যদি ইনক্লুড করে ডিনাই করে দিবে। জাস্ট কোডটাকে তুমি কপি করো, কপি করে আমি এখন যা যা বসাবো সব HTXS এ বসাবা, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমাদের যে রুট HTXS আছে এডিট করলাম। এডিট করার পর কোন জায়গায় বসাবে এটাও ইম্পর্টেন্ট ব্যাপার। সো তোমাদের যে এন ওয়ার্ডপ্রেস আছে এইটার ঠিক নিচেই বসাই দিতে পারো, অথবা উপরে বসাইতে পারো। এটা তো বেসিক কোড, তাই না? বেসিক করে মাঝখানে গিয়ে কিছু করবা না, হয় উপরে না হলে নিচে। ওকে, আমরা উপরেই বসাই, ওগুলো নিচে থাক। আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট করে দিছি যে আমাদের HTXS টাকে প্রোটেক্ট করার জন্য এই ফাইলটা দেওয়া হয়েছে। তার মানে আমাদের ওয়েবসাইটের HTXS এখন আর কোনো ঝামেলা হবে না। আমাদের বেসিক্যালি কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটটা দেখি, ধরো minhajullasif.me/blog/.htxs ফরবিডেন দেখাবে। ক্লিয়ার? অর্থাৎ এখান দিয়ে কেউ কোনো ধরনের ফাইল ঢুকাইতে পারবে না, জেনারেলি কিন্তু ওপেন থাকে। ওকে, এটা বুঝছো? জি ভাই, বুঝছি। ভাইয়া কোডটা না বসানোর পরে HTXS দিয়ে একটু রিলোড দিয়ে দেখাবেন। আচ্ছা, এখানে কি দেখা একটু দেখতাম আর কি। আচ্ছা, এটা সার্ভার থেকে ব্লক করা আপাতত। আমাদের সার্ভারটাতে আমরা HTXS ব্লক করে রাখছি, বাট তোমরা যদি অন্য কোথাও নিয়ে, আমি কোড সেভ করিনি কিন্তু, সেভের আগে এটা সিকিউর দেখাচ্ছে সার্ভার থেকে ব্লক করা। তোমরা যদি অন্য কোনো সার্ভার থেকে নিয়ে থাকো ওটা ট্রাই করে দেখো, ঠিক আছে?
আচ্ছা, আমার সার্ভার থেকে ব্লক করা থাক আর না থাক, আমার দরকার কোডগুলো বসানোর, আমি বসাই যাবো। ঠিক আছে, এটা তো বুঝছো কি কাজে হবে, তাই না? সবাই ক্লিয়ার? ভাইয়া আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, htaccess ফরবিডেন দেখাবে। এবার আমাদের wp-config.php কে আমরা সিকিউর করব। wp-config.php টা কেন সিকিউর করব বলো তো? wp-config.php তে আমাদের ডেটাবেস থেকে শুরু করে ইউজার সবকিছু থাকে, তাই না? এটা জি হচ্ছে ভাইয়া। সেকেন্ড প্রায়োরিটি একটা ফাইল। htaccess এর পরে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাইলটা, এটাকে যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে সেজন্য আমি এই কোডটা বসাই দিব। ঠিক আছে, wp-config ব্লক করে দিলাম আমি, wp-config.php তে কেউ কোনো কিছু বসাইতে পারবে না। রেদার দেন আমি ম্যানুয়ালি যদি এভাবে ঢুকে বসাই, দ্যাট ইজ আলাদা, কিন্তু বাইরে থেকে কোনো প্লাগইন বা কোনো ধরনের ইনজেকশন করতে পারবে না এখানে। ওকে, এখানেও সিমিলার, আমি ফাইলের মধ্যে বলে দিয়েছি wp-config.php ফাইলটা এখানে সবকিছু ডিনাই করে দিবা, ডিনাই ফ্রম অল। আচ্ছা, এরপরে এই যে জাস্ট আমি দেখছো বসাইছি কোডটা, দুটো লাইন কোড বসছে। এবার ডাইরেক্টরি ব্রাউজিং। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডাইরেক্টরি ব্রাউজিং মানে কি বলতো? ডাইরেক্টরি ব্রাউজিং মানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের ডাইরেক্টরি গুলো চেক করা। এই যে দেখো না, এই হ্যাকারস টার্গেট দিয়ে একটু আগে চেক করছিলাম না, কি দেখছিলাম বলতো? হ্যাকারস টার্গেটে হ্যাকারস টার্গেটে আমাদের এই যে ডাইরেক্টরি ইন্ডেক্সিং, ও কিন্তু ইন্ডেক্স করছে, করে দেখছে যে কিছু একটা রেজাল্ট দেখাইছে, আমি এটা পরে বলতেছি এটা কি। তো এই যে ডাইরেক্টরি ইন্ডেক্সিং বাইরের থেকে একটা সফটওয়্যার দিয়ে টেস্ট করা হয়েছে, এখন এটা যদি ইনেবল থাকতো, যে কোনো হ্যাকার বুঝে যেত আপলোড ডাইরেক্টরি ওপেন, ফাইল আপলোড করে সে সাইটের মধ্যে অ্যাক্সেস করার ট্রাই করতো, তাই না? আমি কোন স্ক্যানার বা কোন সফটওয়্যার এই ডাইরেক্টরি ইন্ডেক্সিং বেরই করতে পারবে না, ইন্ডেক্সিং ট্রাই করতে পারবে না, সেটার জন্য এই কোডটা বসাবো। ক্লিয়ার? বুঝছো কি বুঝো নেই? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে কি করতে হবে দেখো, ডাইরেক্টরি ব্রাউজিং ব্লক অপশন অল ড্যাশ ইন্ডেক্সেস। ঠিক আছে, শেষ। কোন জায়গায় বসাবো? htaccess এ টানা বসে যাবা। আচ্ছা, খেয়াল রাখবা সমস্ত সার্ভার একরকম বিহেভ করে না। তুমি এই কোডটা বসানোর পর সেভ দিয়ে দেখবা, তারপর তোমার ওয়েবসাইটটা ভিউ করবা, আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, একটু পর পর জাস্ট লোড দিয়ে দেখবা। দেখবা অনেক সময় আমার এই দেওয়া কোড গুলাই দেখবা অনেক সময় বসানোর পর ওয়েবসাইট সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, তখন তুমি বুঝবা প্রত্যেকটা বসানোর পর পরে একবার করে ভিউ করবা সাইটটা। যদি দেখো এই কোডটা বসানোর পর ভিউ করলাম, দেখলাম সাইটটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই কোডটা ফালাই দিবা। এটা কি ক্লিয়ার? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। অনেক সার্ভার এগুলোকে ডিনাই জি করবে, ভাইয়া। দিবে না। জি ভাইয়া। ঠিক আছে, সেক্ষেত্রে সাইটটা নষ্ট হয়ে যাবে, সাদা হয়ে যাবে। যদি সাদা হয় তুমি তো বুঝবা, তুমি এই কোডটা বসানোর পর একবার সাইট ভিউ করবা, ঠিক আছে সমস্যা নেই, তার মানে এই কোডে। এই কোড বসানোর পর সাইটটা আরেকবার ভিউ করবা, ঠিক আছে কোনো সমস্যা নেই। এই কোড বসানোর পর দেখলা সাইট সাদা হয়ে গেছে গা, তাহলে এই কোডটা ফালাই দিবা। ঠিক আছে, আচ্ছা। এবার এই যে বিভিন্ন হ্যাকারস টার্গেটস বা এরকম ডাইরেক্টরি, এছাড়াও আমরা একটু পরে ওয়েবশেল যখন দেখাবো, ওয়েবশেলের মাধ্যমে দেখবা বিভিন্ন ধরনের ডাইরেক্টরিতে একবার যদি ঢুকতে পারে, ওই ডাইরেক্টরিতে গিয়ে কি করে সার্ভারে ঢুকে যায়, মেইন সার্ভারে, তখন কিন্তু ঝামেলা। আচ্ছা, xml-rpc.php, এটা রিসেন্ট ওয়ার্ডপ্রেসের একদম রিসেন্টে এটা মানে আমাদের অ্যাড করছে। ঠিক আছে, দিস ইজ গুড ফর আস। দেখবা xml-rpc.php নামে একটা ফাইল, তাই না? তাই না নাকি? এটা আগে ওপেন থাকতো সব সময়। আচ্ছা, তো আমাদের এটা জেনারেলি ওপেন থাকে, তার মানে আমাদের ওয়েবসাইটের পর xml-rpc.php যদি আমরা ঢোকার পর, যাই হোক এখানে এটা হচ্ছে সার্ভারের সিকিউরিটি, যাই হোক যদি দেখো এটা সাদা, দেখো XML সার্ভার এক্সেপ্ট পোস্ট রিকোয়েস্ট পোস্ট, এই যে আমরা যে গেট মেথড পোস্ট মেথড নামে দুটো ওয়ার্ডপ্রেসে ইম্পর্টেন্ট জিনিস আছে। ঠিক আছে, সো পোস্ট মেথডের মাধ্যমে বিভিন্ন ধরনের ভালনারেবল ফাইল হ্যাকাররা ওয়েবসাইটে আপলোড করতে পারে। ওয়েবসাইট সাদা আমার, দেখছো, তার মানে কি যে কেউ এখানে এখন অ্যাটাক করতে পারবে XML-rpc এই ফাইলটার মাধ্যমে। তাইলে আমাদের কি করতে হবে? এই XML-rpc-টা অফ করে দেওয়ার জন্য, আমাদের ব্লক করার জন্য কি করতে হবে? আমাদের যে ডোমেন দেখছো, ডোমেন ওপেন দেখছো, পোস্ট রিকোয়েস্ট ওপেন, আমাদের এই কোডটা বসাই দিতে হবে, কপি, এটা ডিসেবল করতে হবে। ঠিক আছে, ডিসেবল XML-rpc এর জন্য ফাইল xml-rpc.php তে সবকিছু আমি ডিনাই করে দিছি, শেষ। ওকে, বসাই দিবা কোডটা, গ্যাপ আসছে গ্যাপগুলো অফ করে দিও, অফ না করলেও সমস্যা নেই, সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা
এটা সেভ করার পর আমরা যদি রিলোড দিই আমরা দেখব আমাদের 403 এরর দেখাচ্ছে, অর্থাৎ এক্সএমএল আরপিসি মানে আমাদের ওপেন আর নাই এখন। এটা কি বুঝছো সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, বিভিন্ন ধরনের স্ক্যানার ওয়েবসাইটে বিভিন্ন ভালনারেবিলিটি টেস্ট করে। ইভেন এমনও অনেক স্ক্যানার আছে ওয়েবসাইটে, তুমি ওরা ধরো 10টা ওয়েবসাইটের লিস্ট দিছে, 10টা ওয়েবসাইটের 10 রকমের ভালনারেবিলিটি বাইর করছে, যার যে ভালনারেবিলিটি আছে সেই ভালনারেবিলিটি দিয়ে ঢুকে পড়ছে হ্যাকাররা, কিছুই করা লাগে না, ম্যানুয়াল কিছুই করা লাগে না। অর্থাৎ কি হয়, আমরা দেখলাম minhajulhasib.me এটাতে কি কি ভালনারেবিলিটি আছে, কিভাবে ভালনারেবিলিটি মানে কি, ফাঁক ফোকর, সোজা হিসাব, হ্যাকারদের বিভিন্ন ফাঁক ফোকর, কোথায় ফাঁক ফোকর আছে আমি ঢুকলাম, ঠিক আছে, এই জিনিসগুলা অফ করে দেওয়া, ঠিক আছে, ক্লিয়ার? তো কোনো স্ক্যানারই চেক করতে পারবে না এই কোডটা বসায় দিলে। কোথায় বসাবা? HTXS এ বসাই দিবা, ঠিক আছে, মানে কোন স্ক্যানার দিয়ে কোডগুলা কি হ্যাঁ ভাই, এই কোডগুলা কি আপনি গুগল থেকে কালেক্ট করেন? এগুলো হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স, মিডিয়ামে অনেক ব্লগ আছে, সেখানে ধরো এই যে ধরো বিভিন্ন ভার্নাবিলিটি থাকে, হ্যাঁ ধরো ভার্নাবিলিটি একটা লিস্ট বাইর করলাম, ভার্নাবিলিটি লিস্টে মনে করো ডাইরেক্টরি ব্রাউজিং একটা ভার্নাবেল, তো তুমি যদি মিডিয়ামে গিয়ে সার্চ করো ডাইরেক্টরি ব্রাউজিং ওয়ার্ডপ্রেসে কিভাবে অফ করা যায়, তুমি দেখবা বিভিন্ন ব্লগ আছে, ম্যাক্সিমাম ব্লগে বলতেছে এই জিনিসটা দিয়ে করলে হচ্ছে। তো জিনিসগুলো হচ্ছে আমাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে করা, প্লাস পাশাপাশি বিভিন্ন ব্লগ বা জিনিসগুলো ঘেটে ঘেটে বের করা, তোমাদের জন্য ফুল প্যাকেজ আকারে সাজায় রাখছি, ঠিক আছে? আমাদের যতটুকু দরকার আপনার এই ব্লগ থেকে তো যথেষ্ট, তাই না? মানে যা যা দিয়ে রাখছেন। এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, এবার বিভিন্ন ধরনের সাসপিশিয়াস আইপি ব্লক, ধরো আমি মিডিয়ামে মিডিয়াম বা বিভিন্ন সাইট আছে, মিডিয়ামে সবচেয়ে বেশি মানে হ্যাকিং এর বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, তো এটাতে জাস্ট লগ ইন করে তুমি সার্চ করবা বা সাইট কোলন medium.com, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আইপি ব্লকিং, ওয়ার্ডপ্রেস আইপি ব্লকিং থ্রু HTXS, গুগল করো, দেখবা এখানে বিভিন্ন ওয়ে আছে, দেখছো? এই ব্লগগুলো পড়লে অনেক আইডিয়া পাবা, ব্লগ পড়ার অভ্যাস করবা সবসময়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ভাইয়া এই সার্চটা দেখান না একটু, ওই যে আপনার কতগুলা সাবডোমেইন আছে অ্যাডভান্স সার্চ করে। আমি একটা ভিডিও দিব, হ্যাঁ এটার জন্য আমার লিনাক্সে কিছু কনফিগারেশন করা লাগবে, হ্যাঁ আচ্ছা ভাই। সাবডোমেইন, তারপর হচ্ছে ডাইরেক্টরি সব বলে দিবে, 5টা 6টা সাবডোমেইন আছে, ডার্ব নামে একটা টুল আছে, হ্যাঁ আমার ব্লগের মধ্যে দেওয়া আছে, কারো যদি লিনাক্স জানা থাকে ওটাতে ট্রাই করতে পারো, জাস্ট সাবডোমেইন গুলো বাইর করে দিতে পারলে কিন্তু শেল আপলোড করে যে কেউ ঢুকে যেতে পারে, এটা পরে দেখাচ্ছি। আচ্ছা এটা গেল কি, এটা গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানে স্ক্যানার অফ করার জন্য। এবার আমার সাসপিশিয়াস আইপি, অর্থাৎ আমার ওয়েবসাইটে যাতে আমি ছাড়া কেউ, যে ওয়ার্ডপ্রেসে যে কাজটা করছি না, ওয়ার্ডপ্রেস কিন্তু ঠিকই এখানে এসে কোড বসায়, এই কোডটাই বসায়, আমি আমার আইপি দিয়ে দিলাম, মনে করো 192.168.0.0 কিছু একটা দিলাম, হ্যাঁ তাইলে এটা হচ্ছে আইপি ব্ল্যাকলিস্ট। এটা কখন করা হয়, ধরা যায় ওয়ার্ডপ্রেসে আমাদের বিভিন্ন রিপোর্ট দেখায় এই আইপি থেকে 100টা অ্যাটাক হয়েছে, এই আইপিটাই ব্লক করে দিলাম, মাল্টিপল আইপি চাইলে কমা দিয়ে স্পেস দিয়ে আইপি গুলো বসাই দিব। এটা কি আমি, তার মানে ওয়ার্ডপ্রেস প্লাগইন ছাড়াও আমরা এভাবে করতে পারবো এটা? হ্যাঁ হ্যাঁ, তোমার ওয়ার্ডপ্রেস তো অটোই ব্লক করতেছে, তাছাড়াও তোমার যদি ম্যানুয়ালি ইচ্ছা থাকে যে একটা আইপি থেকে অ্যাটাক হইতে পারে বা হচ্ছে, ওই আইপিটাকে ব্লক করব, দিতে পারো, আপাতত দরকার নাই আমাদের, আমরা যেহেতু কোনো আইপি জানি না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো তো নাকি সিস্টেমটা? আচ্ছা, ইন্ডিভিজুয়াল ফাইল প্রোটেকশন, ঠিক আছে, আমাদের ডিফল্ট যে HTXS আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য এই কোডটা বসায় দিবা। আচ্ছা, এবার আমাদের এখানকার কাজ শেষ, ঠিক আছে, HTXS এর কাজ শেষ, ম্যানুয়াল, এটা ক্লিয়ার না সবাই? এবার আমাদের WP কন্টেন্ট হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ ফাইল, যেখানে আমাদের বিভিন্ন ধরনের থিম, প্লাগইন এগুলো থাকে, তাই না? তো এই WP কন্টেন্ট এর ভিতরে থিম, প্লাগইন, আপলোড এগুলোতে যাতে কেউ, জেনারেলি ম্যাক্সিমাম 80% ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার ঢুকে হচ্ছে বিভিন্ন প্লাগইন বা থিম ফোল্ডার আপডেট না থাকার কারণে। ধরো কোনো একটা প্লাগইন আমি বানাইলাম, ওই প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যালাউ করে দিলাম, ওয়ার্ডপ্রেস তো চেক করতেছে না, ওয়ার্ডপ্রেসে তুমি যে কোনো প্লাগইনে আপলোড করতে পারো, আপলোড করার পর ওই প্লাগইনে একটা প্রবলেম আছে, যেমন ফাইল ম্যানেজার প্লাগইন, ওটা একটা ভালনারেবল প্লাগইন, হ্যাঁ ওই প্লাগইনটা দিয়ে যে কেউ আসলে অ্যাক্সেস পেয়ে যায়, এরকম বিভিন্ন ভালনারেবল প্লাগইনে বিভিন্ন প্রবলেম যদি মানে কেউ বের করতে পারে, ধরো আমার একটা প্লাগইন আমি বাইর করছি, এই প্লাগইনের মাধ্যমে আমি ফাইল আপলোড করতে পারি, এই প্লাগইনের
এত নাম্বার ভার্সন একটা দুর্বলতা আছে। এখন তোমার মতো এরকম 100টা ওয়েবসাইট খুঁজে দেখা গেল 2 জনের ওয়েবসাইটে অমুক প্লাগইন অমুক ভার্সনটা আছে, তাইলে সে কিন্তু ওই দুইটা সাইটে খুব সহজেই সেই ভালনারেবিলিটিটা দিয়ে ঢুকতে পারে। কেউ যাতে আমার এখানে না ঢুকতে পারে, সিম্পল, এখানে একটা ফাইল ক্রিয়েট করবা, এই যে ফাইল, এটার ভিতরে একটা htaccess ফাইল বানাবা। এটা কি বুঝছো? বানাইলাম, ফাইলে কিছু আছে নাই, এডিট করলাম, ওকে। এডিট করে আমি এইটার ভিতরে যাতে ওয়ার্ড WP কন্টেন্টের মধ্যে কেউ কোনো ধরনের XML CSS JPG GIF জাভাস্ক্রিপ্ট ফাইল না ঢুকাইতে পারে, খালি এই কোডটা বসাই দিবে। ক্লিয়ার? নিজেও কি পারা যায়? বুঝিনি। আমি কি পারবো, অন্য কেউ তো পারলো না। মানে ব্যাপারটা বুঝো না, আমি তো cPanel দিয়ে আপলোড করতে পারতেছি, আমার তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডই আছে। এখন অনেকের তো অ্যাক্সেস নাই, সে কি করে বিভিন্ন ধরনের প্লাগইনের বিভিন্ন ফাইল বা WP লগইন ডট ইউজ করলো, ঠিক আছে, ওখানে সে একটা কোনো অনেক সময় থাকে না ওই যে বিভিন্ন ফর্মের মধ্যে ফাইল আপলোড করতে পারে। জি, ডেভেলপার জোন সাইটটা তো দুদিন ধরে ডাউন, এটাতে সিকিউরিটি নেওয়া হয়নি। এই প্রবলেমটাই মনে হচ্ছিল, দেখাইলেন গত দিন। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইটার ভিতরে জাস্ট ওরা কি করছে, ফাইল আপলোড ভালনারেবিলিটি ইউজ করছে আমাদের কোনো একটা জায়গায় আমাদের ফাইল আপলোড করতে পারছে, এবং সে জাস্ট ইমেজ আপলোড করছে, কিছুই না। এই যে ইমেজ, হ্যাঁ, দেখলে ভিউ করলে দেখবে এটা ইমেজ ছাড়া কিছু না, .jpg না নাকি, দেখছো .jpg ফাইল। এই ফাইলটাকে আমরা যদি একটু এডিট করি, ইমেজের মধ্যে কোড বাইন্ড করে ঢুকাই দিছে, মানে ম্যালওয়্যার। এত ভারী হইছে ফাইলটা, লোড নিতে তো খবর হয়ে যাচ্ছে। এটা কতদূর কি ঠিক করলেন ভাইয়া সাইটটা? অলমোস্ট হয়ে গেছে আমাদের ম্যালওয়্যার রিমুভ, জাস্ট এখানে কিছু ফাইল আছে, ফাইলের মাধ্যমে ব্যাকডোর ঢুকাইছে, অনেক কিছু করছে। যাই হোক, এখানে দেখো আমাদের এই যে এটা কিন্তু ছবি এডিট করলে জীবনে কি কোনো কোড পাওয়া যায়? দেখো কোড কাকে বলে, ম্যালওয়্যার। তার মানে এরকম একটা ভালনারেবল, এবং এটা ইভাল ফাইল এগুলো সব। আচ্ছা, এরকম একটা ভালনারেবল দেখো জেপিজি বা কোনো কিছু যদি সাইটে আপলোড করতে পারে, সে কিন্তু ব্যাকডোর বা এরকম ভাইরাস ইনজেক্ট করতে পারে। তো এটাই আর কি, হ্যাঁ, WP কন্টেন্টে যাতে কেউ আপলোড না করতে পারে কোনো কিছু, WP কন্টেন্টটা সিকিউর করার জন্য এই ফাইলটা দিয়ে দিলাম। ক্লিয়ার? সবাই কি বুঝছো এটা? জি ভাই। জি ভাইয়া, জি। আচ্ছা, এবার এই যে আপলোড ডাইরেক্টরি, আমাদের আপলোড ডাইরেক্টরি কোনটা? আমাদের আপলোড ডাইরেক্টরি হচ্ছে যে আপলোড ফোল্ডারটা, এটা খুব ডেঞ্জারাস একটা জায়গা, এখানে অনেক কিছু আপলোড করতে পারে। এখানেও যাতে কেউ কিছু আপলোড না করতে পারে, আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, এখানেও .htaccess নামে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, এবং সেই htaccessটাকে রাইট বাটন দিয়ে এডিট করলাম। এডিট করে এটা হচ্ছে আপলোড যাতে না করতে পারে, মানে আপলোড ডাইরেক্টরির জন্য এখানে ডিনাই করা হচ্ছে যে কোনো ধরনের PHP সহ, PHP PHTM, অনেক সময় PHP কে PHP3 লেখা হয়, ফাইল আপলোড ভালনারেবিলিটি নামে একটা লাইভ হবে সামনে কালকে বা পরশু, ওইখানে দেখবা একটা ইমেজ আপলোড করছে, আসলে ওটার ভিতরে একটা PHP ফাইল, ঠিক আছে। তো যাতে এরকম কিছু না করতে পারে, PHP যত ধরনের ফরম্যাট হতে পারে, PHTML PHP3 PHP4 5 PL সমস্ত ফাইল অফ করে দিবে। এই আপলোড যে ফোল্ডারটা আছে, আপলোড ফোল্ডারের ভিতরে একটা .htaccess ফাইল ক্রিয়েট করে এই কোডটা বসাই দিবা। ক্লিয়ার না? মজা পাইছো? ম্যানুয়াল কোড অ্যাডভান্স যদি এগুলা বসানো হয় তাহলে তো সাইটটাও মনে হয় ভারী হয়ে যাবে, তাই না? কোডে তো সাইট ভারী হয় না ভাইয়া, এগুলা যদি আমি প্লাগইন দিয়ে করতে যেতাম অনেক ভারী হয়ে যেত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ম্যানুয়াল, মানে ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি আমরা যে দুইটা প্লাগইন দেখলাম, WPS হাইড লগইন, তারপর হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস HTTP হেডার, এর পাশাপাশি এই কোডগুলো বসাবো। বাট মেক শিওর প্রত্যেকটা কোড বসানোর পর সাইটটা রিলোড দিয়ে দেখবা সাইটটা ঠিক আছে কিনা। যদি কোনো কোডে ঝামেলা করে এটা ফালাই দিবা, দরকার নেই আমার, বাকিগুলো তো সিকিউর হয়েছে, তাই না? অনেক সময় আমাদের বিভিন্ন সার্ভার এগুলোকে ব্লক করতে পারে। আচ্ছা, সবাই ঝামেলা করলে তখন কোডটা ফালাই দিলে কি আবার ঠিক হয়ে যাবে সাথে হ্যাঁ, কোড সাথে? ফালাই দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ধরো আমি htaccess ক্রিয়েট করছি, আমি htaccess ফাইলটা ফালাই দিলাম, শেষ। বুঝো নাই? ওকে। হ্যাঁ, ক্লায়েন্টের কিভাবে বুঝাবো যে আপনার এখানে আমরা সিকিউরিটি করে দিচ্ছি? ক্লায়েন্টকে আসলে বোঝানো কিছু না, এগুলো আসলে যদি ম্যালওয়্যার অ্যাটাক হয় বা রিকভার করতে হয় তখন তো সে বুঝতে পারবে। বাট সিকিউরিটির ক্ষেত্রে একটা রিপোর্ট দিতে পারো যে আমি যেভাবে ব্লগের মধ্যে খুব সুন্দরভাবে একটা রিপোর্টের মতো লিখছি না, কি কাজ করতে হবে, এরকম তুমি একটা ডকের মধ্যে সাজায় দিয়ে দিতে পারো, এই কাজগুলো করছি আমি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, ঠিক আছে। মজা পাইছো? এটা গেল আমাদের ম্যানুয়াল আপলোড, মানে আমাদের htaccess সহ বিভিন্ন ফাইলগুলোর ম্যানুয়াল সিকিউরিটি।
আচ্ছা ওয়ার্ডফ্রেন্স ইউজ করলে তো ভাইয়া এটা তো আর ব্যবহার করা লাগে ম্যানুয়ালি কি করতে হবে ওয়ার্ডফ্রেন্স যদি ইউজ করে প্লাগইনটা ইউজ করবা, এটা ম্যানুয়ালিও বসাবো, ঠিক আছে? বুঝতে পারেন কি ভাই, আবার একটু বলবেন? দুটাই করবা ভাইয়া, দুটাই করবা। আচ্ছা ভাইয়া ব্যাকডোর